হাই ফ্রেন্ডস, মাই বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একটা স্থগিতাদেশ ছিল সুপ্রিম কোর্টে, সেটা 1 এপ্রিল পর্যন্ত। এই 1 এপ্রিল পর্যন্ত যে স্থগিতাদেশ ছিল তার মূল কারণ ছিল হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষায় কিছু প্রশ্ন সিলেবাসের বহির্ভূত ছিল বলে একদল চাকরি প্রার্থী কেস করেছিলেন হাইকোর্টে, এবং সেই হাইকোর্টে কেস করার পরে হাইকোর্ট নির্দেশ দেয়, অর্থাৎ একটা কমিটি গঠন করে। কমিটি গঠন করার পরে সেই কমিটি সমস্ত বিষয়টা পর্যালোচনা করে রিপোর্ট দেয়। সেই রিপোর্ট অনুযায়ী হাইকোর্ট এই মামলাকারীদের যে অভিযোগ সেই অভিযোগটাকে মান্যতা দেয়, দিয়ে তাদের বক্তব্য পেশ করে যে যেসব প্রার্থী মামলা করেছে তাদেরকে পুনরায় নাম্বার দিতে হবে, অর্থাৎ সিলেবাস বহির্ভূত যে প্রশ্নগুলো এসেছে সেই নাম্বারগুলো তাদেরকে দিতে হবে। দেওয়ার পরে আবার নতুন করে লিস্ট তৈরি করতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু লিস্ট তৈরি করার কথা ভাবে, কিন্তু তাদের বিরুদ্ধে আরেক দল চাকরি প্রার্থী কেস করে কি যে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে পক্ষপাতদুষ্ট, অর্থাৎ তাদেরকে সাপোর্ট করে অর্থাৎ যারা আগে কেস করেছে তাদেরকে সাপোর্ট করে এই রায়টা হাইকোর্ট দিয়েছে। সেই জন্য কিন্তু তারা সুপ্রিম কোর্টে যায়, অর্থাৎ পরেই যারা কেস করে। সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্ট কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়ার ওপরে যে স্থগিতাদেশ দেয় সেটা হচ্ছে আজকে এপ্রিল মাসের 1 তারিখ পর্যন্ত। সেই স্থগিতাদেশটা আজকে সুপ্রিম কোর্টে, অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্ট আজকে তুলে নিয়ে সেই কেসটাকে কিন্তু আবার হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। এবং হাইকোর্টে ফেরত পাঠানোর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে হাইকোর্ট এখন যেটা জানিয়ে দিয়েছে একটা পিটিশনের মাধ্যমে, সেখানে জানিয়ে দিয়েছে যে বিষয়টা নিয়ে কেস চলছিল সেই কেসটা কিন্তু সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু অলরেডি হয়ে গেছে, আর নতুন করে হওয়ার সম্ভাবনা নেই। ফলে পুরো যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপরে যে স্থগিতাদেশ ছিল সেটা কিন্তু আপাতত উঠে গেল। অর্থাৎ যে 2015 সালে যারা ফর্ম ফিল আপ করেছিলেন, 2017 সালে তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের এক্সামটা দিতে পারেনি। তো তাদের এক্সামটা এখনও হয়নি, ফর্ম ফিল আপ করে অনেকে বসে আছেন। আশা করি তাদের এই যে এক্সাম এবার হবে, এবং এই নির্দেশটা সুপ্রিম কোর্ট দিয়েছে। ফলে যারা আগামী দিনের শিক্ষক, বিশেষ করে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা দেবেন, আশা করি তাদের পথটা ক্লিয়ার হলো। এবং পুরনো যে কেসটা সেই কেসটা কিন্তু আজকে অটোমেটিক্যালি ডিসমিস হয়ে গেছে। তো যাই হোক, যতটুকু আমি জানতে পারলাম ততটুকুই আজকে আপনাদেরকে দিলাম। তো আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।